প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার স্বাধীনতা দিবসের আলোচনা সভায় নিজেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এরই মধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে ১৭ বছর পর দেশে ফিরে গত বছরের ২৯শে ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান ওই সময়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে থাকা তারেক রহমান। বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে। এই বিষয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নয়াপল্টনে কি কি কর্মসূচি আজকে রয়েছে জানাবেন। জানেন যে আজকে বিকেল ৫:৩০টায় তারেক রহমানের এখানে দলীয় যে কার্যালয় রয়েছে নয়াপল্টন, সেখানে আসার কথা ছিল, কিন্তু সংসদীয় একটি বৈঠক থাকার কারণে ওনার আসতে মূলত দেরি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই উনি এই নয়াপল্টন অফিসে আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ করছে তার গাড়িবহরটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার কিছুক্ষণ আগে মহাসচিব সহ দলীয় সংসদ সদস্যরা এবং কেন্দ্রীয় নেতা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা ইতিমধ্যেই পার্টি অফিসের ভিতরে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে গাড়িবহর রয়েছে সেটি মূলত খুব বেশি এগোতে পারছে না। কারণ হচ্ছে যে দুপুরের পর থেকেই কিন্তু এই পার্টি অফিসকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মী তার এই দলীয় কার্যালয়ে আসার খবর পেয়ে কিন্তু এখানে অবস্থান করছেন, এবং আমরা দেখেছি যে এখন পার্টি অফিসের আশেপাশে তিল ধারণের মূলত জায়গা নেই। এই যে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত এবং এখানে যে বিএনপির নয়াপল্টন অফিসের যে কার্যালয় রয়েছে, সামনের যে সড়কটি রয়েছে, এখানে হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে অবস্থান করছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই নেতাকর্মীদের ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা বজায় রাখার খুব কঠিন হয়ে গিয়েছে তাদের জন্য। এবং আমরা দেখেছি যে দুপুর থেকে তারেক রহমান আসার জন্য এই পার্টি অফিসটি সম্পূর্ণ প্রত্যেকটি ফ্লোর কিন্তু এখন সাজসজ্জা থেকে শুরু করে এবং নতুন করে রং করা হয়েছে এবং সাজসজ্জা করা হয়েছে, এবং পুরোপুরিভাবে তার উনি এসে যে এখানে অফিস করবে সেখানে প্রস্তুত করা হয়েছে। আমরা জানি যে উনি স্থায়ী কমিটির সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্য সহ দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়, শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করবেন, এবং পরবর্তীতে সাংগঠনিক কিছু কার্যক্রমের উনি নির্দেশনা দিবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো হাবিবা, এই ছিল আমার হাতে থাকা বিএনপি পার্টি অফিসের সামনের বর্তমান চিত্র। ইমন, আপনাকে ধন্যবাদ নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত থাকার জন্য।